নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, একটা খবর সামনে আসছে যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিএ এবং পে কমিশন সুবিধা সমস্ত কিছু বন্ধ। চলুন আজকে সেই বিষয়টাই আসল সত্যিটা আমরা জেনে নেব। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তাই সকলকে বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। সম্প্রতি কিছু মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টে একটা উদ্বেগজনক খবর ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি এবং ভবিষ্যৎ বেতন কমিশনের সুবিধা নাকি নতুন নিয়মে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই তথাকথিত পরিবর্তন নাকি ফিনান্স অ্যাক্ট 2025-এর অংশ। এই খবরে স্বাভাবিকভাবে লক্ষ লক্ষ পেনশনভোগী এবং তাদের পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু সত্যিই কি এমনই কোনো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? আজকে সেই বিষয়টাই আমাদের আলোচ্য বিষয়। দেখুন, বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। বলা হচ্ছে যে এরপর থেকে পেনশনভোগীরা আর মহার্ঘ ভাতার কোনো সুবিধা পাবেন না এবং অষ্টম বেতন কমিশন সহ ভবিষ্যতের কোনো পে কমিশনের সুপারিশের সুবিধাও তাদের জন্য প্রযোজ্য হবে না। এই খবরগুলি মূলত ফিনান্স অ্যাক্ট 2025-এর একটা কথিত সংশোধনীকে উদ্ধৃত করে ছড়ানো হচ্ছে। সত্যতা যাচাই করে অনুসন্ধান এবং বিভিন্ন নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুযায়ী এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। প্রথমেই যে বিষয়টি আসছে যে এই বিষয়ে কিন্তু কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই। কেন্দ্রীয় সরকার বা অর্থ মন্ত্রকের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ বা পে কমিশনের সুবিধা বন্ধ করার বিষয়ে কোনো রকম সরকারি বিজ্ঞপ্তি, নির্দেশিকা বা আনুষ্ঠানিক ঘোষণা জারি করা হয়নি। দ্বিতীয় যে বিষয়টি আসছে যে ফিনান্স অ্যাক্টের ভুল ব্যাখ্যা। যে ফিনান্স অ্যাক্ট 2025-এর কথা বলা হচ্ছে তার মাধ্যমে এই ধরনের কোনো নিয়ম পরিবর্তনের খবর সঠিক নয়। বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন ফিনান্সিয়াল এক্সপ্রেস এই বিষয়ে বিস্তারিত ফ্যাক্ট চেক প্রকাশ করে জানিয়েছে যে এই দাবিগুলি কোনো সত্যতা নেই। ডিএ বৃদ্ধি চালু আছে, তৃতীয় যে বিষয়টি আসছে সেটাই। উল্টে প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকার গত 28শে মার্চ 2025-এ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ এর একটা অতিরিক্ত কিস্তি অনুমোদন করেছে। এই বৃদ্ধিটি 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হয়েছে এবং এর ফলে ডিএ বা ডিএআর 2% বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্তই প্রমাণ করে যে ডিএ সুবিধা বন্ধ করার খবরটি একটা গুজব মাত্র। চতুর্থ বিষয়টি যে অর্থমন্ত্রীর আশ্বাস। এর আগেও গত মার্চ 2025-এ মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় দাঁড়িয়ে পেনশনভোগীদের পেনশন সংক্রান্ত সমতা বজায় রাখার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন এবং অষ্টম বেতন কমিশন গঠনের কথাও তিনি উল্লেখ করেছিলেন। এবার এক্ষেত্রে যে বিভ্রান্তির কারণগুলি আছে সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে সরকারি নিয়মের ভুল ব্যাখ্যা বা অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে এই ধরনের গুজব ছড়ানো হয়ে থাকে। পেনশন সংক্রান্ত নিয়ম বা ফিনান্স অ্যাক্টের কোনো ছোটখাটো পরিবর্তনকে ভুলভাবে বৃহত্তর প্রেক্ষাপটে ব্যাখ্যা করার ফলেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। সুতরাং সরকারি কর্মী এবং পেনশনভোগীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এই ধরনের গুজবে কান না দেন এবং আতঙ্কিত না হন। সব সময় নির্ভরযোগ্য এবং সরকারি উৎস থেকে পাওয়া খবরের উপর আস্থা রাখুন। প্রয়োজনে ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার এর ওয়েবসাইট বা পিআইবি এর বিজ্ঞপ্তিগুলি দেখুন। সুতরাং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি বা পে কমিশনের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে বলে যে খবর উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং মহার্ঘ ভাতা নিয়মভাবেই পর্যালোচিত এবং বর্ধিত হচ্ছে এবং অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়াও সরকারের বিচারাধীন। তাই অকারণে চিন্তিত না হয়ে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করুন এবং কেবলমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপরে ভরসা রাখুন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।